সমাজকে খুঁজে পাবেন নেশার জগতে, আজকে যুব সমাজকে খুঁজে পাবেন ইন্টারনেটের জগতে, আজকে যুব সমাজকে খুঁজে পাবেন রাজনীতির নামে অপরাজনীতির হাতিয়ার হিসেবে কাজ করতে। Audio Jungle. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনে হয় একটু অসন্তুষ্ট হয়েছেন নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, আলহামদুলিল্লাহ, যিনি আমাদের বৎসরান্তে বাংলাদেশ আহলে হাদিস জামাত এবং বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী জাতীয় তাবলিগি ইজতেমার দ্বিতীয় দিনে সুস্থতার সহিত এখানে বসার তৌফিক করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক শেষ নবী, যারা আদর্শ অনুসরণ এবং অনুকরণের মধ্যেই মানব জাতির কল্যাণ নিহিত রয়েছে, সেই নবী জনাব মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনে যাদের স্মরণ না করলেই নয়, তাদের একজন হলেন এখানে যিনি সভাপতির আসন অলঙ্কিত করতেন, বাংলাদেশ আহলে হাদিস জামায়াতের সম্মানিত আমির, যিনি এদেশে হাজারো আলেমের ওস্তাদ, অসংখ্য মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং অত্যন্ত তাকওয়াশীল পরহেজগার নম্র ভদ্র বিনয়ী একজন আলেম, শায়েখ আব্দুস সামাদ সালাফি রাহিমাহুল্লাহ। স্মরণ করছি আহলে হাদিস জামায়াতের নায়েবে আমির হাফেজ মোশাররফ হোসেন আকান্ত এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের সংগ্রামী সভাপতি, হাজারো যুবকের আইডল, যার অল্প বয়সে যিনি বক্তৃতার মঞ্চে এবং ইলমের জগতে একজন অবিস্মরণীয় ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, শেখ শাহাদাত হোসাইন খান ফয়সাল রাহিমাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের প্রত্যেকের জন্য ক্ষমা প্রার্থনা করছে, আল্লাহ যেন তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন, আমিন। সম্মানিত সুধী, যে আয়াতটি উপস্থাপন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে একটা কল্যাণকর দল থাকা চাই, যারা মানুষকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের জন্য নিষেধ করবে। আমরা যারা দাওয়াতের মাঠে কাজ করি, প্রত্যেকেই বা অধিকাংশই এই আয়াতটি উপস্থাপন করি। এই আয়াতখানার মাধ্যমে আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ করেছেন, সেটি হলো যে আমরা প্রত্যেকেই কিছু না কিছু দাওয়াতি কাজ আমাদের উপরে অর্পিত আছে, সেই দাওয়াতি কাজ আমাদেরকে করতে হবে। সেটি হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নির্দেশ প্রদান করতে হবে মানব জাতিকে। আর এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ শুধু আলেম ওলামারা দেবে এমনটি কিছু নয়, এমনটি নয়, বরং যে প্রত্যেকটি সংগঠন রয়েছে বা এদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, তারাই হচ্ছে এই সৎ কাজের আদেশ
এবং অসৎ কাজের নির্দেশের একটা ভ্যানগার্ড। তারাই হচ্ছে মূল হাতিয়ার। তারা নিজেদেরকে তৈরি করবে ইমানে, আমলে, আখলাকে, বিদ্যা এবং বুদ্ধিতে। তারা এক একজন যুগশ্রেষ্ঠ মুসআব বিন উমাইর হবে, তালহা ইবনে জুবাইর হবে, হামজা হবে, তার তারিক বিন জিয়াদ হবে, তার সালাউদ্দিন আইয়ুবী হবে। এবং তারাই এই দেশ, এই রাষ্ট্র গঠনে এবং এদেশে ইসলামের খিদমতে নিজেদেরকে বিলিয়ে দেবে। এটি হওয়ার কথা। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আজকের যুব সমাজ তাদের পথকে হারিয়ে ফেলেছে। আজকে যুব সমাজকে খুঁজে পাবেন নেশার জগতে, আজকে যুব সমাজকে খুঁজে পাবেন ইন্টারনেটের জগতে, আজকে যুব সমাজকে খুঁজে পাবেন রাজনীতির নামে অপরাজনীতির হাতিয়ার হিসেবে কাজ করতে। আজকে যুব সমাজকে খুঁজে পাবেন ধর্মীয় স্বেচ্ছাচারিতা, অর্থাৎ আমরা যে তাকলিদকে হারাম বলেছি, অন্ধ আনুগত্যকে হারাম বলেছি, কিন্তু আজকের যুব সমাজ, ছাত্র সমাজ সেই তাকলিদকেই নিজেদের জীবনে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। যে যে মতকে, যে শায়েখকে মেনে নিয়েছে, আজকে তারই পীর, তাকে পীর হিসেবে ধরে নিয়েছে, তাদেরকেই মুরিদ হিসেবে গ্রহণ করেছে। আর তাদের মতবাদের বাইরে, তাদের থিওরির বাইরে যে যে কথাই বলুক, তারা সেটি মানতে নারাজ। ধর্মীয় অঙ্গনে এই স্বেচ্ছাচারিতা চলছে। এর কারণ, এর কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম যে কারণটি, সেটি হচ্ছে ধর্মীয় জ্ঞান, অর্থাৎ ইলম বিমুখতা, কোরআন এবং সুন্নাত, তাওহীদের ইলম অর্জন থেকে দূরে থাকা। পাশাপাশি বেকারত্ব এবং এদেশের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট তাদেরকে এই অবস্থানগুলো গ্রহণ করতে বাধ্য করেছে, অথবা স্বেচ্ছায় তারা এই পথটিকে গ্রহণ করেছে। অথচ আজ থেকে পূর্বে দেখবেন আপনারা, যে সময় ইন্টারনেট ছিল না, যে সময় মোবাইল ছিল না, তথ্য প্রযুক্তির অবাধ বিচরণ ছিল না, সেই সময় দেশ এবং রাষ্ট্র গঠনে এবং জাতিকে পথ নির্দেশ করতে যুবক এবং ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে। এই বাংলাদেশের প্রেক্ষাপট যদি বলতে যান এবং দেশ বিভক্তির সময় যদি বলতে যান, তাহলে দেখবেন 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছে, এই পূর্ব পাকিস্তান যখন স্বাধীন হয়েছে, এই পূর্ব পাকিস্তানের সিলেট নিয়ে একটা গণভোট হয়েছিল, সিলেট ভারতের সঙ্গে থাকবে নাকি পাকিস্তানের সঙ্গে থাকবে। সমস্ত লড়াইটাকে দেখবেন নিম্ন শ্রেণীর সাথে, অথচ পূর্ববর্তীদের লড়াই ছিল শাসকদের সাথে, উচ্চ শ্রেণীর সাথে। তারা যেমন রাজনীতির ময়দানে কাজ করেছেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আদায়ের জন্য, জনগণের কল্যাণের জন্য, ইসলামী রাষ্ট্র গঠনের জন্য, ঠিক তেমনই দেখবেন তারা ধর্মীয় ক্ষেত্রে শিয়া মতবাদকে, কাদিয়ানি মতবাদকে, শিখদের জুলুম নির্যাতনকে প্রতিহত করার জন্য জিহাদের ডাক দিয়েছেন এবং তারা জিহাদের ময়দানে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছেন। ব্রিটিশ শাসককে তারা সে সময় দৌড়ের উপরে রেখেছিলেন। দ্য ইন্ডিয়ান মুসলিমস যে বইটি এর প্রমাণ বহন করে। কিন্তু আজকে আমাদের কোথায় রাজনৈতিক অবস্থান, কোথায় অর্থনৈতিক অবস্থান, কোথায় আমাদের বিচার নীতিতে কথা, কোথায় আমাদের প্রশাসন নিয়ে কথা? আমরা শুধু কতিপয় ব্যক্তি আছি কি করতে, এ করো সে করো, শুধু ওই যে কিছু কিছু বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে একটু কাজ করা আর নিজের ব্যক্তি স্বার্থকে প্রতিষ্ঠিত করা। ব্যক্তি স্বার্থ প্রতিষ্ঠা শেষ, নিজের লক্ষ্য উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, নিজেদের কার্যক্রমকে ওই জায়গাতে সমাপ্তি ঘোষণা করা হয়েছে, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। আজকে দেখবেন তাদের অনেক শাইখ মাসায়ের কাছে এসে বক্তৃতার মাঠ গরম করবে, গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম, গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম। গত কয়েকদিন আগে দেখলাম আজকে রাষ্ট্রীয় যে দলগুলো, রাজনৈতিক দলগুলো
অমুক মার্কার জন্য হোক, তারুণ্যের প্রথম ভোট অমুক দলের জন্য হোক। আর শায়েখ মাশায়েখরা বলছেন তারুণ্যের প্রথম ভোট ঈমান বর্জনের জন্য হোক, অর্থাৎ ভোট থেকে বিরত থাকেন। 4 কোটি আহলে হাদিস দাবি করছেন, কয় কোটি আহলে হাদিস ওই ভোটের মাঠ থেকে দূরে থাকে, ভোট প্রদান থেকে দূরে থাকে? যদি তাই হয় যে তারুণ্যের প্রথম ভোট ঈমান বর্জনের জন্য হোক, এটি যদি স্লোগান হয়, ভোটকে আর গণতন্ত্রকে যদি এক পাল্লায় দেখে থাকেন, তাহলে 4 কোটি আহলে হাদিস এদেশের রাষ্ট্র গঠনে তাদের কোনো অবদান, তাদের কোনো ভূমিকা, রাজনৈতিক ময়দানে কোনো তাদের অবদান থাকতে পারে না। আজকে হাদিস বলি আমরা, শাসকের আনুগত্য করতে হবে, যে পর্যায়ে হোক, যে মাধ্যমে হোক, যে পদ্ধতিতে হোক, নির্বাচিত শাসকের আনুগত্য করতে হবে। তাদের বিরুদ্ধে অঙ্গুলি উত্তোলন করা যাবে না। হাদিসখানা বলছি, তাহলে গণতন্ত্রকে হারাম বলছেন, গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকার হারাম তো হারামই, তাহলে তার ক্ষেত্রে আনুগত্য কিসের? যদি গণতন্ত্র হারাম হয়ে যায় টোটালি, ভোট হারাম হয়ে যায় টোটালি, তাহলে সেই পদ্ধতিতে নির্বাচিত শাসকের আনুগত্য করা আপনার যুক্তিতে, আপনার মতামতে এটিকে হালাল বলেন কি করে? এটি আমার প্রশ্ন। আজকে এই কথাগুলো বলার পরে একটা জিনিস লক্ষ্য করবেন, সালাফি সম্মান করি এই শব্দটিকে, কিন্তু শব্দটিকে আহলে হাদিসদের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে একটা সুগভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে। আমাদের আহলে হাদিসদের ভারতীয় উপমহাদেশের ইতিহাসকে মুছে ফেলার জন্য, এদেশে আহলে হাদিসদের ভূমিকাকে ম্রিয়মাণ ক্ষুণ্ণ করার জন্য এটিকে ব্যবহার করা হচ্ছে। এই কথাগুলোর পরে সোশ্যাল মিডিয়ায় কিছু যুবক এবং ছাত্রকে দেখবেন, কিছু মুরিদকে দেখবেন, তারা কিন্তু হামলে পড়বে। এরা নাম ধারণ করেছে সালাফি, কিন্তু এরা ব্যক্তির পারিবারিক, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের সামনে আসেন শেখ ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন হাফিজাহুল্লাহ, যিনি একজন দূরদর্শী, তার প্রশংসা এই মুহূর্তে করা যাবে না, সামনে আছেন। কিন্তু যে কথাটি না বললেই নয়, অন্যান্য সমস্ত বিষয়কে যদি উপেক্ষা করা হয়, আজকে আহলে হাদিস পরিচয় নিয়ে যে মাঠে টিকে আছি, 2005 সালে কি এই পরিবেশ ছিল? যখন সমস্ত নেতৃবৃন্দ জেলে ছিল, তখন পরিবারকে ছেড়ে দিয়েছেন, চাকরি ছেড়ে দিয়েছেন, নিজের জীবনের তোয়াক্কা না করে, রুটি রুজির তোয়াক্কা না করে, কওমের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য রাজপথে ক্ষমতার আমদরে নেতাদের সময় তৎকালীন ইসলামী মূল্যবোধের সরকারের সঙ্গে চোখে চোখ রেখে যিনি কথা বলেছেন, রাজপথে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সেই মানুষটিকে আজকে সোশ্যাল মিডিয়ায় বলা হয় উনি কে, ওনার আকীদা কি, ওনার মানহাজ কি? প্রশ্ন করি, তুমি কে বেটা? তোমার ইলম কি? তোমার পরিচয় কি? সাবধান, কথা বলার ক্ষেত্রে সাবধান হয়ে কথা বলো। আহলে হাদিস ছাত্র সমাজ মনে নাই, লেখাপড়া করো, ইলম অর্জন করো, বিদ্যা বুদ্ধি অর্জন করো, ভদ্রতা শিখো, নম্রতা শিখো। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত ঈমানদার হতে পারবে না যার হাত এবং জিহ্বা থেকে অপর মুসলিম ভাই নিরাপদ নয়। তুমি পরিচয়ে সালাফি, তুমি পরিচয়ে মুসলিম, অথচ এদেশের আকাবিরদের নিয়ে, রাহবার দিয়ে নিয়ে, এই কওমের যুগশ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে তুমি নিকৃষ্ট ভাষায়, জঘন্য ভাষায় অত্যন্ত কটূক্তিমূলক কথা বলবে, আর সেটি এই কওম মেনে নেবে, এটি কোশ্চিন কালেও নয়। অতএব আমরা বলতে চাই, সুস্পষ্ট বার্তা দিতে চাই যে পড়াশোনা করো, এদেশে আহলে হাদিসদের ভূমিকা, এই উপমহাদেশে আহলে হাদিসদের ভূমিকা নিয়ে পড়াশোনা করো। গণতন্ত্র আর ভোটকে এক করতে এসো না। আর ওই আব্রাহাম, এতেই বোঝা যাচ্ছে তোমার বিদ্যার দৌড় কত দূর। তুমি বলছো যে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের, আরে আব্রাহাম লিঙ্কন তো আমেরিকার 16তম প্রেসিডেন্ট, তার সময় তো ওই 1863 সালে গেটিসবার্গের ভাষণ এনে বলেছিলেন, গভর্নমেন্ট অফ দ্য পলিসি
1971। আর 1779 সাল পর্যন্ত দুর্বল কেন্দ্রীয় সরকার ছিল, তারপরে আধুনিক গণতান্ত্রিক সরকার। গণতন্ত্র কোথা থেকে এসেছে? গণতন্ত্রের জনককে, সংজ্ঞা কি? একাডেমিক পড়াশোনা করো, তারপরে গণতন্ত্র নিয়ে কথা বলতে এসো। নিজের জাহেলিয়াত প্রকাশের জন্য মাঠে এই খোলামেলা আলোচনা করতে এসো না। আলহামদুলিল্লাহ, ছাত্র সমাজ পড়াশোনা করে, তাদের অনলাইন পাঠচক্র চলে, তাদের অফলাইন পাঠচক্র চলে, তারা ইলম অর্জনের জন্য ইলমের পিছনে দৌড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আহলে হাদিস ছাত্র সমাজকে কবুল করে আগামী দিনে দেশ এবং রাষ্ট্র গঠনের জন্য প্রকৃতপক্ষে একজন যেন সত্যিকারের তাকওয়াশীল মুসলিম হিসেবে তারা যেন নিজেদেরকে যোগ্য হিসেবে তৈরি করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক আমাদের দান করেন, আমিন। পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এই পুরান ঢাকার কৃতি সন্তান বাংলাদেশ আহলে হাদিস জামায়াতের নায়েবে আমির শেখ আব্দুস সামাদ মাদানী সহ যারা এই তাবলিগি ইজতেমায় বিভিন্ন পর্যায়ে আঞ্জাম দিয়েছেন, ব্যবস্থাপনায় ভূমিকা রেখেছেন, যারা আলেম ওলামা এসেছেন, বক্তৃতা করেছেন এবং আপনারা এই শীতকে উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, এই তাবলিগি ইজতেমাকে সাফল্যমণ্ডিত করেছেন, যারা বিভিন্ন নিরাপত্তার দায়িত্বে আছে, যে পর্যায়ে আছেন, প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রার্থনা করছি তিনি যেন আপনাদের প্রত্যেকের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং তার বিনিময়ে উত্তম জাযা দান করেন, আমিন। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।